হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলার নাস্তাটা যে যার মতো করে খেয়ে নিল। সকালবেলা রুটি বানিয়েছিলাম, ডিম ভাজছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। তো এটা দিয়েই খেয়ে নিছে। আর ছোট একটা রুটি রয়ে গেছে, এটা কেউ খায় নাই। এটা দেখা যাবে একটু পরে আবার আমি খেয়ে ফেলছি। তো যাই হোক, সকালবেলার নাস্তা শেষ করার পরে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে আসছে আর কিছু কাঁচা আম নিয়ে আসছে। আর কিছুদিন পরেই দেখা যাবে কাঁচা আম কিন্তু আর পাওয়া যাবে না। তো কাঁচা আম এখনই এই জন্য নিয়ে আসলো। তো এবার আসলে তেমনভাবে কাঁচা আম কিনা হয় নাই, আমার আচারও তেমন একটা বানানো হয় নাই। তো এখন এই আম দিয়ে কি করব, আচার বানাবো না কি করব তাও জানি না। তবে কিছু আম এখান থেকে আমি কেটে পরে সুন্দর করে পিস পিস করে রেখে দিব, কারণ ডিপ ফ্রিজে দেখা যাবে এই কাঁচা আমটা রাখলে অনেক দিন কিন্তু খাওয়া যায়। দেখা যায় অনেক সময় টক রান্না করি, ডাল রান্না করি, তখন কিন্তু কাঁচা আমটা অনেক কাজে দিবে। তো কিছু আম রেখে দিলাম আর কিছু আম এখানে আমি এখন ছোট ছোট করে কেটে পরে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আমি বটি দিয়েই কাটতেছি, কারণ আমি সব কিছু কাটাকাটি সাধারণত বটি দিয়েই করি। আমি আসলে চাকু দিয়ে চপিং বোর্ডের উপরে তেমন ভালো করে কাটতে পারি না, এজন্য বটি দিয়েই সুন্দর করে কেটে নিলাম। তো এখন আমটা একটু ভালোভাবে ধুয়ে পরে পরিষ্কার করে নিতেছি। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। পানি ঝরিয়ে এরপরে শুকনা কাপড়ের উপরে কিন্তু আমি ছড়াই দিছিলাম কিছুক্ষণের জন্য আমগুলি। পরে পানিটা টেনে যাওয়ার পরে এখন বক্স করে এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে কিন্তু অনেক দিন ভালো থাকবে আম। এরপরে তো দুপুরের রান্নাটায় চলে আসলাম। এখানে সজনে দিয়ে ডাল রান্না করতেছি আর এইখানে কাবাব ভেজে নিতেছি। শুক্রবারে কাবাব আর বিরিয়ানি করছিলাম, তো সেখান থেকে কয়েকটা কাবাব রেখে দিছিলাম আর এক বক্স বিরিয়ানিও রেখে দিছিলাম। তো আমার ছেলের জন্য এটা বের করছি। তো ওরে কাবাব ভেজে পরে বিরিয়ানি দিয়ে দিব। আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে ডাঁটা শাক রান্না করছি, তারপরে সজনে ডাঁটা দিয়ে চাপা শুটকি রান্না করা হয়েছে। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আর আগের দিনের মাংসের ঝোল রয়ে গেছে, সেটাও নামায় রাখলাম। তো কাবাব ভাজা হয়ে গেছে, কাবাবটা টেবিলে দিয়ে দিলাম। আমি কিন্তু সজনে ডাঁটা বাছতে পারি না, আমার হাজব্যান্ড এই সজনে ডাঁটা বেছে দিছে। তো এরপরে এই সজনে ডাঁটার ডাল রান্না করলাম আর সজনে ডাঁটা দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করলাম। আমি আসলে সজনে ডাঁটা এত সুন্দর করে বাছতে পারি না, আমার হাজব্যান্ড যত সুন্দর করে বাছতে পারে আমি অতটা সুন্দর করে বাছতে পারি না। আমি বাছলে দেখা যায় যে এটা সজনে ডাঁটার মধ্যে শুধু আঁশ থেকে যায়। তো এজন্য যখনই সজনে ডাঁটা আনে তখনই কিন্তু আমার হাজব্যান্ডই বেছে পরিষ্কার করে দেয়, এরপরে রান্না করি। তো এই যে আমরা ভাত খাচ্ছি আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি খাইতেছে। তো আমাদের কিন্তু খুব একটা সুযোগ হয় না তিনজনের একসাথে খাওয়ার। তো আজকে 3 দিন যাবত আমরা একসাথেই খাইতেছি। আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। তো যাই হোক, সজনে ডাঁটা দিয়ে শুটকির তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপরে কিন্তু আমরা বের হয়ে যাই একটু বাহিরে। আর আজকে বাহিরে আসছি মূলত কোনো কিছু কেনার উদ্দেশ্যে না। আজকে আসা হচ্ছে আমার ছেলের সাইকেলে কিছু সমস্যা আছে, তো সেগুলি ঠিক করাবে। তো আমার ছেলে কিন্তু আগে চলে আসছে সাইকেল নিয়ে, আর আমরা দুইজন পরে অটোতে আসছি। তো এই যে সাইকেল কিন্তু ঠিক করতেছে, এই ভাইটার কাছেই সবসময় সাইকেল ঠিক করে। তো এখানে নিয়ে আসছে। আমাদের বাসা থেকে কিন্তু অনেকটাই দূর, তারপরও এখানে নিয়ে আসছে, কারণ ওনার কাছেই সব সময় ঠিক করায়। ওর সাইকেলের জন্য ও কী যেন আনছে, অনলাইন থেকে অর্ডার করে পরে নিয়ে আসছে, আর সেগুলি লাগানোর জন্য এখন নিয়ে আসছে। ছেলের সাইকেল ঠিক করতেছে আর ছেলের বাবা কিন্তু বসে আছে দেখতেছে। তো এই সাইকেল ঠিক করতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগছে।
তো আমি দাঁড়িয়ে আছি আর দেখতেছি। তো ভাবলাম যে শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে লাভ নাই, একটু ভিডিও করি আর আপনাদের সাথে একটু শেয়ারও করি, এই আর কি ভিডিও করলাম। তো এই যে সাইকেল কিন্তু ঠিক হয়ে গেছে, এখন আমার ছেলেকে দিচ্ছে, বলতেছে যে তুমি চালায়া দেখো যে ঠিক আছে কিনা। তো ও এখন চালাইতেছে। আমার ছেলের অনেক শখের সাইকেল এটা, তো ও দেখা যায় যে খুব পছন্দ করে এই সাইকেল চালাতে। তো সাইকেলের যখনই কোনো সমস্যা হয় দেখা যায় ও একা বা আমি ওর সাথে এসে যে ঠিক করাবো সেটা করা হয় না। ওর বাবা যখন বাসায় থাকে তখন নিয়ে ঠিক করানো হয়। আর যেহেতু আজকে ওর বাবা বাসায়, এই জন্যই আজকে ঠিক করাই দিল। তো এরপরে কিন্তু আমার ছেলে সাইকেল চালিয়ে বাসায় চলে আসছে আর আমরাও একটু পরে চলে আসছি। আর আসার সময় কানাইয়ের মিষ্টির দোকান থেকে ছানা নিয়ে আসলো। ছেলের সাইকেল যেখানে ঠিক করছে ঠিক অপোজিট পাশেই কিন্তু এই কানাইয়ের মিষ্টির দোকানটা ছিল। তো বাসায় সন্ধ্যায় এসে আর ভালো লাগলো না নাস্তা বানাতে, এজন্য ভাবলাম যে সানাই দিয়ে দিই, সবাই সানাই নাস্তা করে নিক। তো আমার ছেলে এখানে পড়তে বসে গেছে, ওকে দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড বলতেছে যে এখন খাবে না, তো পরে খাবে। তো আমি আমার ছেলের থেকেই একটু খেলাম, ভালোই লাগছে। আসলে কানাইয়ের মিষ্টির দোকানের মিষ্টি, দই, ছানা, মাঠা সব কিছুই কিন্তু অনেক বেশি মজা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।